নমস্কার বন্ধুরা, সবিতার হেসেলে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি দুর্দান্ত স্বাদের পটলের রেসিপি। পটলের রেসিপিটা আমি রান্না থেকেই দেখাচ্ছি। তার আগে আমি পটলটাকে গোটা গোটা পটল ছাড়িয়ে অল্প অল্প খোসা রেখে পটলের দুই প্রান্তে চিড়ে দিয়েছিলাম। তারপর নুন সামান্য হলুদ মাখিয়ে 10 মিনিট রেখে দেওয়ার পরে কড়াতে বেশ খানিকটা সরষের তেল দিয়ে পটলটাকে ভাজছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, আশা করি আপনাদের ভালো লাগবে। আর এই পটলের রেসিপিটা আপনারা গরম ভাতের সাথে খাবেন, দারুণ লাগবে। একদম অল্প মশলাপাতি দিয়ে আজকের এই খুব সহজে অল্প সময়ের মধ্যে বানাবো। পটল ভাজার পর যে তেলটা কড়াতে থেকে গেছিলো সেই ভাজা তেলটার মধ্যে ফোড়নে দিলাম একটা মাঝারি সাইজের কেটে রাখা পেঁয়াজ, 4-5টা কাঁচা লঙ্কা, সামান্য কালো জিরে। পেঁয়াজ ফোড়নটাকেও ভালো করে ভেজে নিতে হবে। এদিকে পটলটাকে আমি ভেজে একটা পাত্রে তুলে রেখেছি। পটলটা ভালো করে ভেজে নিতে হবে, তা নাহলে পটলের মধ্যে যে একটা জ্বলো জ্বলো গন্ধ থাকে সেইটা কিন্তু খেতে ভালো লাগে না। এদিকে পেঁয়াজ ফোড়নটাকেও অল্প আঁচে ভালো করে ভেজে নিলাম। পেঁয়াজ ভাজা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, সামান্য চিনি। চিনিটা দিলে স্বাদটা কিন্তু অনেকটা ভালো আসবে। দিয়ে দিলাম অল্প জল। অল্প জল দেওয়ার পর এই পেঁয়াজ ফোড়নের সাথে এই শুকনো মশলাটা একটু কষিয়ে নেব, তেল ছাড়া অবধি অপেক্ষা করব। অল্প আছে, দেখুন কীরকম তেল ছেড়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 ভাগের 1 ভাগ সর্ষে আছে আর 4 ভাগের 3 ভাগ পোস্ত আছে। এই বাটাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। সর্ষের পরিমাণটা খুব কম, পোস্তর পরিমাণটা বেশি আছে। তারপর পরিমাণ মতো জল দিয়ে ঝোলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিলাম। যখন কাঁচা মশলার গন্ধটা বেরিয়ে যাবে তখন দিয়ে দিতে হবে ভেজে রাখা পটল। আর একটু পটলটাকে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে মশলাগুলো পটলের মধ্যে সুন্দরভাবে মিশে যায়। এবার ভালো করে ফুটিয়ে নেব। তারপর একটা পাত্র ঢাকা দিয়ে দিলাম। 2-3 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। তো দেখুন এরকম কিন্তু একটু গ্রেভি টাইপের হয়ে যাবে। একটু জলটা একটু শুকনো করে নিতে হবে। তারপরে কিন্তু একটু তেলতেলে ভাব চলে আসবে। আর এরপর একটা আলাদা পাত্রে নামিয়ে নিতে হবে, আর বেশি ফোটাতে লাগবে না। তো আমি এরপরে একটা আলাদা পাত্রে নামিয়ে নিয়েছি। এই দুর্দান্ত স্বাদের পটলের রেসিপিটি কেমন হয়েছে কমেন্টে জানাবেন। ফিরে আসছি একটা নতুন ভিডিও নিয়ে। নমস্কার।